আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকে নিয়ে এসেছি বাঘারপাড়া উপজেলার যশোর জেলায় অবস্থিত একটা সুন্দর মিশ্রণ ফলের বাগানে। আমাদের সাথেই যুক্ত থাকবেন। এই ভিডিওটা আজকে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এবং এখান থেকে কৃষি ভাই ও বোনেরা যারা আছেন অনেক ইনফরমেশন পাবেন। সো আমাদের সাথেই যুক্ত থাকুন। আর শ্রীরামপুরবাসী, আপনারা আপনাদের গ্রামের ভিডিওটাই দেখে আসতে পারেন। আমাদের একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে ভিলেজ স্কাইলাইন টিভি। চাইলে আপনাদের পুরো গ্রামটা পাখির চোখে দেখে আসতে পারেন। দর্শক, সরাসরি আমরা এই যে নিয়ে এসেছি মূল যে ফটক। আমার নাম মোহাম্মদ তুইনুর রহমান, নারিকেলবাড়িয়া ইউনিয়ন, বাগারপাড়া থানা, যশোর জেলা। আমার এখানে আছে মিশ্র ফলের বাগান। তো এই মিশ্র ফলের বাগানে পেয়ারা আছে, মালটা, চায়না কমলা, দার্জিলিং কমলা, কুল, ড্রাগন সহ এখানে বিভিন্ন ফলের বাগান এবং নার্সারিও আছে। চলেন আমরা একটু আপনার বাগানটায় যাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চলেন দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকবেন, জনগণ টিভির সাথেই থাকবেন। আমরা ঘুরে ঘুরে পুরো বাগানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে এই যে ভাই, একটু একটু আপনাকে দাঁড় করাই, এটা কি জাতের পেয়ারা মূলত? এটা আছে থাই পেয়ারা। এই পেয়ারাটার নাম আছে থাই পেয়ারা, থাই 5 এবং থাই 8, যেটা গোল্ডেন 8 বলা হয়। পেয়ারার ভিতরে কয়েক প্রকারের জাত আছে। আর এটা আছে আপনার দার্জিলিং কমলা, ইন্ডিয়ান দার্জিলিং কমলা। এটা আমাদের মাটিতে চাষ হচ্ছে এবং খেতেও ভীষণ স্বাদ এবং আছে দেখতেও ভীষণ ভালো লাগে। দেখেন এই গাছে ভীষণ পরিমাণে ধরছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। এই যে আপনারা তো নিজ চোখে দেখতেই পারতেছেন। দর্শক, আসলেই কি বলবো, অনেক অনেক ভালো ফলন আসছে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। আরো কি কি আছে? এটা হচ্ছে ভাই, আপনার এই বাগানটা মূলত কি কি আছে? এটার ভিতরে আছে পেয়ারা, মালটা এবং চায়না কমলা। জি। পেয়ারা, মালটা এবং চায়না কমলা, দার্জিলিং কমলা, এই 4 আইটেম নিয়ে এই বাগানের ভিতরে আছে। আর এই এই যে জাতটা আপনি ছিলেন যে পেয়ারার, এটা হচ্ছে কি জাত মূলত? এটা আছে আপনার থাই 5 পেয়ারা। থাই 5 এর বৈশিষ্ট্য হচ্ছে আপনার বেশ বড় সড়ো হয়, এগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা। মানে পিপি মারা লাগে, তো তাও প্রচুর পরিমাণে ধরছে। এই যে দেখতেছেন আপনারা গাছে যে কত ধরছে এক এক ডালে ডালে। ও, তার মানে হচ্ছে আপনার এত পরিমাণে ফল আসছে হ্যাঁ, এত যেটা আপনি পরিমাণে। আপনার এই পিপি পরায়ে পাচ্ছেন না, হ্যাঁ তাই? হ্যাঁ, পিপি পরায় পাচ্ছি না। আর মানে এত যদি আমি রাখি জি। তাহলে আছে আবার গাছের গ্রোথটা নষ্ট হয়ে যাবে, মানে গাছের ডালপালা ভেঙে যাবে। এই জন্যতে আমি অল্প অল্প করে রাখতেছি। মানে তো 12 মাসি ফল। আচ্ছা। পেয়ারাটা হচ্ছে 12 মাসি, 12 মাস ধরে আপনার হয়। তো দেখা যাচ্ছে এখন যে চালানের মালটা আইছে, তারপরে আবার আর এক চালান আসবে। এই যে দেখেন, এই যে এখানে আবার দেখেন, এই যে আবার ফুল ফল আইছে, একটা মাল মানে হারভেস্ট করা যাচ্ছে। আবার একটা মিডিয়াম সাইজের আছে, আবার এই যে ফুল আসছে। এই যে মানে সব সময় 12 মাসে হয়, তো যার কারণে এটা। চলেন আমরা একটু ফলন আরো ভালো। ভিতরে হ্যাঁ, যাব। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন, জনগণ টিভির সাথেই থাকুন। আমরা পুরো বাগানটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর ট্রাই করব। সো এই যে এটা আছে মালটা। হুম। এটা আছে আপনার বাড়ি ভোর পয়সা মালটা। এই আচ্ছা, এই এটা মালটাটা কোন জাতি, মানে কোন দেশীয় মূলত এটা যাত্রা? এটা আছে আপনার ইন্ডিয়ান। ইন্ডিয়ান না? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান। আচ্ছা, এটা হারভেস্ট মানে এটা পাকবে আর কতদিন পর এটা আপনার? আপনার এখনো মানে 1-1.5 মাস সময় লাগবে। হারভেস্ট করতে গেলে এখনো 1-1.5 মাস সময় লাগবে। আরো মানে এই কিন্তু বর্ষার শেষের আপনার দিকে। প্রত্যেকটা গাছে তো আমি হ্যাঁ দেখতে পাচ্ছি খুব দারুণ, হ্যাঁ, খুব আসেন সুন্দর ফল আসেন আসছে, আসেন। অনেক সামনে প্রচুর আসেন। পরিমাণে। আমরা কি যেতে পারবো ভিতরে? অবশ্যই অবশ্যই। দর্শক, চলুন আপনাদেরকেও নিয়ে যাই। যেহেতু তো এটা একটু ফলের বাগান, একটু হ্যাঁ কষ্ট হয় যেতে। হ্যাঁ হ্যাঁ, আসেন, একটু চলেন। উঁচু করে ধরেন আপনি। চলে আসেন। ও বাবা, দর্শক, আসলে কি বলবো, এই যে দেখেন প্রায় সেই ওই জাম্বুরা টাইপের সাইজ হয়ে গেছে। এটা এই যে হচ্ছে দেখতে বাড়ি পাচ্ছেন পর পয়সা মালটা। পয়সা মালটা। এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা খেতে ভীষণ ভালো লাগে। এবং আচ্ছা। আছে যে এই যে মানে ফলের যে কালার, এটা সবুজ কালার থাকে, জি বর্ণটা সবুজ বর্ণ থাকে, এটা হলুদ হয় না। জি। অনেক সবাই চিন্তা করে যে, অনেক মানুষ চিন্তা করে যে এই পয়সা মালটা আপনার আছে সবুজ হবে, কিন্তু ওই মানে হলুদ হবে, হলুদ জি বর্ণ হবে পাকলে। কিন্তু না, এটা আছে হালকা স্লাইট পরিমাণে হলুদ হয় এবং আছে যে আপনার এরকম থাকে। আর পয়সা মালটা কেন বলা হয়, একটু কাছে আসেন। জি। এই যে এর পিছনে একটা পয়সার মতো এই যে দাগ আছে দেখেন, মানে এই দাগটাকেই বলা হয়েছে পয়সা মালটা বাড়ি ফোর, যেটা আমাদের দেশের চাষের উপযোগী। দেখেন কত বড় বড় হয়েছে, এই যে পিছনের সাইজটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
মানে ভীষণ ওই যে size। এই যে একটা ইয়ে আছে আপনার দেখলে গোলাকার, বোঝা যাচ্ছে পয়সার গোলাকার মতো। আকৃতি, হ্যাঁ রাইট হ্যাঁ, রাইট, এটা এই ক্লিয়ার এইটার কারণে এটাকে পয়সা মালটা বলা হয় এবং এর বাড়ি পয়সা মালটা হ্যাঁ, বাড়ি ফোর পয়সা মালটা। হ্যাঁ এটা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে এবং আমাদের দেশের মাটির সঙ্গে এটা খুব পারফেক্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। গাছে দেখছেন? হ্যাঁ প্রচুর ফল, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, একটা ফল অনেক বড় আর এইগুলো কিছু চায়না ও নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা আমি আসলে একটু যদি ওই বলতেন। যেটা দেখলেন ওইটা হচ্ছে ওইটা হচ্ছে ওই মালটা। আচ্ছা আর এইটা হচ্ছে আপনার চাইনা কমলা। চাইনা আচ্ছা আচ্ছা কমলাটা হচ্ছে ছোট ছোট হয়। এটার আবার আপনার কালার হয়। এটার কালার আপনার কমলার যে কালার হয়, হ্যাঁ হ্যাঁ। কমলার কালারটাই সেম হয় এটা। এটা এটা আছে যে আপনার এই যে সাইজ দেখতেছেন এর থেকে আরেকটু বড় হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের এই মাটিতে এবং এই যে আমরা যেগুলো কিনে খাই সেরকম মিষ্টি হয় নাকি, হ্যাঁ আসলে অবশ্যই। পার্থক্যটা কি কেমন এটা হচ্ছে? এটা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক চাষাই বলে যে আমার কমলা মিষ্টি না, জি পাইনছে বা রস নাই। এটা অনেক সময় মাটির গুণাগুণের কারণেও হতে পারে। জি যেহেতু আমার এই মাটিটা আছে মোটা মাটি, জি। মাইটেল মাটি, মাইটেল দোআঁশ মাটি। এই মাটির সঙ্গে আমার এই ফলের বাগানটা আছে যে পরিপুক্ত হয়েছে এবং আচ্ছা আছে যে আপনার ভালো মানাইছে। এই যে চলেন আমরা আরো সামনে যাই দর্শক। একটা গাছে কি পরিমাণে ফল হয় আপনার? ওরে বাবা, এটা তো দেখি নাই আমি খেয়াল করে। এই গাছটা এই যে দর্শক পড়ে আছে, দেখেন কি পরিমাণে ফল। মূলত এই ফলগুলোই ঝরে পড়তেছে হ্যাঁ নাকি হ্যাঁ ভাই? হ্যাঁ, এগুলো মানে এ তো প্রচুর পরিমাণে ধরেছে। জি। যেটা ধরেছে এটা গাছের সাথে গাছে ধরে রাখতে পারতেছে না, এত পরিমাণে ধরেছে, যার কারণে কিছু কিছু ফল আবার ঝরে পড়তেছে। চলেন আমরা হ্যাঁ, ওই চলেন সাইডটা অন্য যাই। সাইডে যাই। হ্যাঁ অন্য সাইডে যাই আমরা। দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন এবং দেখেন আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। সো লাইক করলেও করতে পারেন, না করলেও এটা আপনাদের একমাত্র অভিমত, কিন্তু আমরা আশাবাদী যে আপনারা আমাদের সাথেই থাকবেন। এটা হচ্ছে দার্জিলিং কমলার গাছ। হুম। প্রতিটা গাছে ভীষণ পরিমাণে ধরেছে, যার কারণে আপনার আছে যে গাছের এই যে পেলা দেওয়া লাগতেছে। বাঁশের পেলা না দিলে আচ্ছা বাঁশের পেলা না দিলে আছে যে ঢাল ঢোল ভেঙে যাচ্ছে, যে ভীষণ পরিমাণে ধরছে তো। আচ্ছা, এটা এটা আমরা দর্শকদের দেখাতে চাই যে এই সিজনটাই মূলত এটার ভিতরে কি, না আপনার অভিজ্ঞতা কি বলে, ছেলের মতো হয়েছে? এটা আপনার একটু আগতি হয়েছে হ্যাঁ তো, আহ, খেলেও খাওয়া যেতে পারে, তবে রস হয়তো কম হবে। চলেন আমরা একটু ট্রাই করে দেখি আগতি ছেড়বো? কমলাটা। হ্যাঁ হ্যাঁ চলেন। বিসমিল্লাহ বলে চলেন যাই। এই আপনারা যে সাইডে ছিলেন ওই সাইড ছিল আছে পেয়ারা, মালটা, চাইনা কমলা, দার্জিলিং কমলা। এই আচ্ছা। সাইডে আছে আপনার পেয়ারাটা সব জায়গায় আছে। এই সাইডে আছে আপনার পেয়ারা, কুল আছে, ঠিক আছে, ড্রাগন আছে, আবার আপনার নার্সারি আছে। হ্যাঁ চলেন আমরা হ্যাঁ। দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন, আমরা আপনাদের ঘুরে ঘুরে এই সাইডটা দেখাবো। এই যে কুলটা লাগাইছেন, এই কুল কি জাতের? এই যে ফল আসছে তো এই দেখেন, হ্যাঁ মজার হ্যাঁ, বিষয় আছে। হ্যাঁ, এই যে ফল আসছে। মজার বিষয়টা আছে যে কুলের রকমারি আছে। এই যে দেখেন এই গাছে বেশ কিছু কুল হয়েছে আগতি কুল, আগাম জাতের যে কুলটা বলা হয় আর কি আছে আপনার, সে আগাম জাতের কুলটাই আমার লাগানো। তাই এইটা মোটামুটি আর কি আপনার অন্যান্য কুলের সাথে 1-2 মাস আগে হয়, মানে বছরে 2 বার হয়, যে 12 মাসই বলে। হ্যাঁ। তাই এটা সেই রকম করে সিজনে 2 বার হয় আর কি। আর এইগুলো আছে আপনার থাই কুল। আচ্ছা হ্যাঁ আচ্ছা থাই কুল। এটা আছে বাজারে সবার আগে ওঠে, এটাও সবার আগে ওঠে এবং খেতে ভীষণ, ওই যে আপনার এই লিচুর মতো দেখা যায়, আচ্ছা আচ্ছা। লিচুর মতো দেখা যায় এবং আছে যে মিডিয়াম সাইজ হয়, লাল টক টক করে, ওইটা আছে সেই কুল। চলেন আচ্ছা চলেন আমরা যাই। এইটার বয়স হচ্ছে আমার মাত্র 1.5 বছর। দেখেন একটা অবস্থা, দেখেন আপনাকে একটা জিনিস দেখাই। এই যে ছোট একটা গাছ, এই যে ছোট একটা গাছ, এই গাছটায় দেখেন কি পরিমাণে ধরছে এবং ধরার কারণে এটা কিন্তু মাত্র 1.5 বছর বয়স এই গাছের। অথচ এই 1.5 বছরে গাছের পেয়ারা এত পরিমাণে ধরছে যে ঢালটা ভেঙে পড়তেছে নিচের দিকে। চলেন আপনাদের সামনে দেখাই। প্রতিটা গাছে আসলে এত দারুণ ভাবে ফল এই আসছে। পেয়ারাটা আপনার আমি গিফট করলাম, আপনি খাবেন এখনই তাও। না আমি এখন তো খেতে পারবো না, ধন্যবাদ আপনাকে, আমি কাজ শেষ করে তারপরে খাবো। বাগানটার ভিতরে এখন ঢুকে পড়েছি এবং আস্তে আস্তে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভাই, তার মানে হচ্ছে আপনি এই পেয়ারা এটা হচ্ছে কতদিন পর পর তোলেন বাজারজাত করার জন্য? আমার এখানে যে পেয়ারা আছে, ঠিক আছে, জি আমার এখানে যে পেয়ারা আছে, আমার যে অনেক বড় বাগান, পেয়ারা আমার প্রতিদিনে হারভেস্ট করা লাগে কিছু না কিছু। এই যে যেমন আগামীকালকেরা জন্য আজকেরা বিকালে বা সকালে প্রসেসিং করে রাখি, তুলে রাখি, এবং গতকালকেরা যেটা তুলছিলাম সেটা আজকেরা
পাঠাই দিয়েছি মুকামে, ঠিক আছে, মানে আড়তে। এই দেখেন এগুলো মাল সব হারভেস্ট করার যোগ্য। এই যে দেখতেছেন এই যে গাছে, হ্যাঁ মানে এই যে সবসময় থাকে গাছে হ্যাঁ পেয়ারা। পেয়ারার মতো একটা মানে অনেক বড় বাগান তো আমার, হ্যাঁ দেখাচ্ছে এ সাইড ও সাইড মিলে প্রতিদিনই আমার পেয়ারা ভাঙা পড়ে। হ্যাঁ। চলেন সামনে চলেন দেখাই। আমরা সামনে যাই। পরিমাণে ফলে এত ছোট্ট ছোট্ট গাছ ভাই, যেমন এই গাছটা, এই গাছটার বয়স কতদিন আপনার? এই গাছটার বয়স মাত্র 1.5 বছর বয়স। 1.5 বছর? হ্যাঁ 1.5 বছর। তো 1.5 বছরের গাছের ভিতরে দেখেন কত পেয়ারা, ডাল ভেঙে যাচ্ছে হ্যাঁ পেয়ারার, পেয়ারার ভারে ডাল ভেঙে পড়তেছে দেখেন। তাই তো দেখতেছি, গাছ তো আসলে ছোট্ট গাছ। ওই যে দেখেন ওই সাইডে দেখেন, আরে বাবা, পলি দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে পলি। এই দেখেন আশ্চর্য মারার বিষয় আছে, আশ্চর্য হওয়ার বিষয় আছে। এই যে মালটা গাছটা এ মাত্র 1.5 বছরের গাছ। 1.5 বছরের হ্যাঁ গাছ? জি জি, ও, 1.5 কি বছরের সুন্দর গাছে ফল দেখেন। আসছে, মাশাআল্লাহ এটা আছে এই মাশাআল্লাহ, বাগানটার বয়স সুবহানাল্লাহ। আছে আপনার 1.5 বছর। আসেন আমার সাথে, আসেন দেখেন, চলেন। 1.5 বছরের গাছে সব গাছে মানে ফুল ফল। এই যে এটার বয়স 1.5 বছর? হ্যাঁ এই বাগানটার বয়সী, এই আচ্ছা, ক্ষেতটার বয়স তার মানে 1.5 হচ্ছে বছর। কি, আপনি যেহেতু নার্সারি আছে, আপনার তো কারোর কাছ থেকে চারা না সংগ্রহ না, করা লাগছে না, আমি আপনি চারা, নিজেই? আমি যখন শুরু করছিলাম, জি। আমি যখন অল্প দিয়ে শুরু করছিলাম তখন আমি চারা কিনে নিয়ে আসছিলাম। আমার এক আত্মীয়র মাধ্যমে আমি চারা কিনে নিয়ে এসে আমি আচ্ছা যে ক্ষেত করছিলাম। ক্ষেত আচ্ছা করার পরে তারপরে যখন ওই ক্ষেতের থেকে আমার ইচ্ছা মানে লাভ হওয়া শুরু হলো বা আমার ক্ষেত বাড়ানোর ইচ্ছা হলো, তখন আমি নিজেই গ্রাফটিংয়ের মাধ্যমে কলমের চারা তৈরি করে আমি নিজেই ক্ষেতগুলো বাড়াইছি। গুড, চলেন ভাই আমরা সামনের দিকে যাই। না, এদিকে আর না যায় আপনার বাগান, দর্শক হ্যাঁ এই আমরা যে আসলে দেখেন, মানে অনেক বড় একটা এরিয়া, আমরা টোটাল যেতে পারছি না বিকজ অফ আকাশে খুবই মেঘ। হ্যাঁ, আমরা এই যে একটু দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে ওই যে লেবুটা, জি ওই জি লেবুটা আমরা আসলে কেটে মনে করেন দর্শকদের অন দ্য ক্যামেরায় দেখাতে চাচ্ছি। চলেন আমরা অবশ্যই যাই। অবশ্যই। ও আর একটু ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন হোসেন। শাহিন হোসেন। আপনি কি করেন মূলত? আমি এখানে পেয়ারার পিপি মারি, আবার অনেক কাজ আছে নিয়ে নিই, আচ্ছা অনেক আচ্ছা, কিছু। আপনি ভালো আছেন না জি সবকিছু মিলে যা এখান ভালো থেকে আছি। ইনকাম হচ্ছে? জি খুশি। যাক আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা যদি বলতেন? শাহিন। আপনি এখানে কি করেন, কি কাজ করেন মূলত এই বাগানে? এখানে সব কাজই করা থাকে। এখন ভেড়া বান্ধা আছে, চারা বান্ধা, কম বেশি করতে হয় এখানে থাকে। আচ্ছা আচ্ছা, তা আপনি সবকিছু মিলে কি ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আপনি কি করছেন মূলত? আমি এই যে পেয়ারায় পিপি করাচ্ছি। আচ্ছা, আপনি এই বাগানের সাথে কতদিন আছেন? আমি এই বাগানের সাথে দীর্ঘ 1 বছর আছি। 1 বছর। তো আপনি এই সব কিছু মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। যেহেতু নার্সারি আছে, চলেন আমরা একটু নার্সারিতে কি কি চারা আছে হ্যাঁ আমরা চলেন। একটু দেখি এবং দর্শকদের একটু দেখাই। যেহেতু আমি নতুন উদ্যোক্তা, চাষ অল্প থেকে শুরু করে অল্প অল্প করে অনেক বড় নার্সারি করেছি, মানে অনেক বড় চাষ করেছি এবং সাথে সাথে না কিছু নার্সারিও করেছি, কিছু চারার আইটেম এখানে আমি তুলছি। তাই এইটা আছে আপনার, এখানে আছে থাইকুল, জি থাইকুল, বল সুন্দরী এবং আছে কাশ্মীর, এই কুলগুলো আছে। চলেন সামনে যাই। জি আচ্ছা। এই যে এখানে আছে আপনার পেয়ারা, এই যে এখানে আছে এখানে থাই 5 পেয়ারা এবং থাই গোল্ডেন 8 পেয়ারা, ঠিক আছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন না, এই যে আমার পিছনে আছে চাইনা কমলা, ওপাশে দার্জিলিং কমলা, মালটা, ওপাশে লেওয়া শরীফা, হ্যাঁ, জি তারপরে ড্রাগনের চারা। এই ছোটখাটো একটা নার্সারি করছি। যেহেতু আমি এখানে চাষ করছি, আমার কাছে অনেকেই উদ্যোক্তা আছে যারা ছোট করে বাগান করতে চায় বা নিজের বাড়ি একটা ছাদ বাগানে হয়তো কিছু গাছ লাগাতে চায় বা নিজে মাটিতে কিছু গাছ লাগাতে চায়, বা অনেকেও অনেক ধরনের পরামর্শ করে বা করতে চায় এই চাষ নিয়ে। তো সেহেতু আমি যেহেতু করতেছি চাষ এবং অনেকে করতে চায়, সেহেতু আমি কিছু পরামর্শ দিই, কিছু চারাও দিই আমার কাছ থেকে নিয়ে। তারা নতুন নতুন লোক আছে যারা আপনার চাষটা করতে চায়, তা আমি অবশ্যই তাদের জন্য দোয়া করি, তারাও আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি এই পথেই সামনের দিকে অগ্রসর হতে পারে ভালো করে। যাই হোক, তুহিন ভাই আপনার এই চারাটা মূলত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ চায় তাদেরকে কি আপনি দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে চারা নিলে, যেহেতু আমার কন্টাক্ট নাম্বার আছে জি এবং যে এখন যোগাযোগের বিভিন্ন মাধ্যম আছে, জি তারা যদি যে কোনো জায়গা থেকে চারা চাচ্ছে, তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে, এসে পরিবহন আছে, আপনার বিভিন্ন কুরিয়ার আছে, কুরিয়ারের মাধ্যমে তারা টাকা পেমেন্ট করলে দেখা যাচ্ছে আমি তাদের ঠিকানায় চারাগুলো সঠিক মানের চারাগুলোই দেবো। যেহেতু সঠিক মানের কথাটা এখানে কেন বলা হচ্ছে, আমি যেহেতু একটা নতুন চাষা বা নতুন উদ্যোক্তা যারা আসবে, বুঝেছেন, জি
তারা যাতে এটাতে প্রতারিত না হতে পারে, জি। যাতে তারা সঠিক যে জাতটা চাচ্ছে সেটাই তারা পাবে এবং সেই চাষটাই তারা করবে, সেটাই এই জন্যই বলতেছি সঠিক। দর্শক আমাদের সাথেই যুক্ত থাকবেন জনগণ টিভির সাথে, এবং এই যে ভাইয়ের যে পুরো নাম্বার সহ ঠিকানা টোটাল আমরা ডিটেলস আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক ভাই, আছে। আপনার বাগান তো আসলে ঘুরে ঘুরে দেখলাম, হ্যাঁ, এবং দর্শকদেরকেও দেখালাম। আপনি লাস্টে মনে করেন আপনার দু এক কথা মনে করেন মেসেজ আকারে সবার উদ্দেশ্যে যদি আপনি বলে শেষ করতেন ভাইয়া। আমি বলবো সবাই যারা বেকার আছে ভাই ও বোনেরা, বেকারত্ব দূর করার জন্য কৃষিকাজটা অনেকেই হতে পারে, মানে অগ্রসর হতে পারে, কেননা কৃষিকাজে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং কোনো অনেক টাকা ইনভেস্ট করাও লাগে না, লেখাপড়াও অনেকও জানা লাগে না। তো যে কোনো ধরনের লোক শুধু যদি অল্প কিছু টাকা নিয়ে বুঝে শুনে করতে পারে তাহলে অবশ্যই নিশ্চিত সে স্বাবলম্বী হতে পারবে। এবং যারা বেকারত্ব আছে বেকারত্বটা দূর হবে, তার এখানে কর্মসংস্থান হবে। আমার এখানে 10-12 জন 15 জন কর্মসংস্থানের জোগাড় করি, তা যে কোনো লোক বেকার না ঘুরে মাদকের পাশে না দৌড়াইয়ে কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকলে তার নিজের ফ্যামিলি চলবে এবং সে নিজে ভালো মতো চলতে পারবে। এই দোয়াটা এবং এই প্রত্যাশাই আমি করব যারা বেকার ঘুরে বেড়ায় তাদের জন্য। এই যে সেই ফলটা কাটা হচ্ছে এবং অন দ্য ক্যামেরায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক, এখন তো এই সিজনের ফল, এটা আছে ভাড়াইশে ফল, তারপরও আমরা এটা চেষ্টা করব। দেখি এটুকু রাখো তো তোমার কাছে। ভীষণ রস, দেখেন টপ 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 করে পানি পড়তেছে, এই দেখেন, এই দেখেন টপ টপ করে পানি পড়তেছে, ভীষণ রস এবং খেতেও ভীষণ স্বাদ। তো আমরা চেষ্টা করব, দেখি মালটা তো জি, মালটাটা আসলে ছাল করে খেতে হয়, তো আমরা সময় সংক্ষেপের কারণে আমরা একটু এইভাবে করতেছি, চেষ্টা করতেছি দর্শক খাওয়ার জন্য। প্রচুর রস এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন, আপনারা, রস এই যে পড়তেছে। কিভাবে রস পড়তেছে। সেন্টও তো অনেক সুন্দর, ঘ্রাণে পুরো হয়ে গেছে। যাক, এটা ওটা উঠানোর দরকার নাই, যেটা পড়ে গেছে ওটা আমাদের রিজিকে নাই। ভীষণ স্বাদ, আমি একটু খেয়ে দেখি। জি জি জি, প্লিজ আপনি একটু খান। ভীষণ রস, আপনি এক পিস নেন। যে এদেরও একটু দেন। অবশ্যই। দর্শক দেখি, আমি একটু খাচ্ছি, আমি আপনাদের অভিমত জানাচ্ছি আসলে কেমন এটা খাইতে। ভীষণ স্বাদ ভাই, খাইতে সুন্দর ভাই, সুন্দর না? অত্যাধিক মিষ্টি। অত্যাধিক মিষ্টি এবং অনেক রসালো তো। নেন। না, কঠিন স্বাদ লাগতেছে। আমার কাছে খুবই ভালো fine লাগতেছে। আসলেই সুন্দর স্বাদ, দর্শক দেখতেই পেলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেশীয় পণ্য। সবাই আসলে আমাদের সাথে যেহেতু যুক্ত আমার থাকবেন। বাগান, আমি যদি বলি যে আমার কাছে ফাইন লাগতেছে তাহলে আপনারা হয়তো ভাববেন যে আমারটা আমি নিজেই বলতেছি। না না, অরিজিনালি ভালো লাগতেছে। আরও যারা আছে, যেহেতু এটা আছে আপনার ভাড়া এসে মালটা, সিজনের মালটা না, তো ভাড়া এসে মালটাটা একটু বেশি স্বাদ হয়, এটাও অনেকেই বোঝে। আবার অনেকেই ভাবে কি যে না কি জানি হয়, এটা তো যে সময় ওঠে সেই সময়ই ভালো লাগে না, সব সময় ভাড়া এসে মালটার স্বাদ বেশি থাকে। ঠিক আছে ভাই। এবং দেখেন, এই দেখেন হ্যাঁ, রসটা দেখেন কেমন পড়তিছে রস। Right, যদি আপনার রস না থাকবে তাহলে তো মিষ্টি আসবে না। হ্যাঁ। তাই দেখেন কি পরিমাণে রস পড়তেছে, তার সব মানে এটা দিলেই। খেতে, হ্যাঁ এটা খেতে হয়তো অনেকে না খেয়ে ভাবতেছে যে ও ফাঁকি দিচ্ছে, কিন্তু আসলে না, যেহেতু রস আছে এর মিষ্টতাও আছে। ঠিক না, আছে আমরা ভাই। খেয়ে দেখলাম, ভালো লাগতেছে। আরো যারা ভালো থাকবেন এই আপনারা। ভিডিওটা যারা দেখবেন জি জি, তাদেরকে বলবো যে নুসরাত ফলজাং নার্সারি, এখানে 12 বিঘা জমির উপরে একটা ফলের বাগান আছে। তো আপনারা আসবেন আমার এই বাগানে বেড়াতে এবং ঘুরতে, দেখবেন, আপনারা এই ফল টেস্ট করে যাবেন, খাবেন, এবং যে কোনো ধরনের পরামর্শ, নতুন উদ্যোক্তা যারা আছে যে কোনো ধরনের পরামর্শ তাদেরকে আমি দেবো, কেননা যেহেতু আমি নতুন ছিলাম একসময়, আমিও অনেকের দ্বারে দ্বারে গেছি পরামর্শ নেওয়ার জন্য। তা যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে একটা কথাই বলবো, তারা প্রথমত বাগানে আসবেন, দেখবেন, বুঝবেন, তারপরে যে কোনো ধরনের চাষ আপনারা ঠিক করবেন। আছে ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য অল টাইম শুভকামনা। আসসালামু আলাইকুম।